আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। অসুস্থ না হলে সুস্থতার নেয়ামতের কদর বুঝে আসে না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চলার পথেও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে শিখতে পারে। হাঁটা ও শরীরচর্চা করার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনা অনুযায়ী শারীরিক সুস্থতার অন্যতম প্রধান উপাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই বিষয়ে উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দৃঢ় পদক্ষেপে দ্রুত চলতে আর কোনো ব্যক্তিকে দেখিনি। কায়িক পরিশ্রম শারীরিক সুস্থতার অন্যতম কার্যকরী মাধ্যম। শারীরিক পরিশ্রম করা নবীদের অনুসৃত সুন্নত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? জবাবে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেলাই করতেন এবং নিজের জুতা নিজেই ঠিক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ আদায়ে অভ্যস্ত হওয়া উচিত, কেননা এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের অনুসৃত রীতি। রাতের সালাত আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ থেকে বাঁচার উপায়, মন্দ কাজের কাফফারা ও শারীরিক রোগের প্রতিরোধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। 12 রাকাত নামাজ হলো জোহরের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত। মানুষের সাধারণত রোগাক্রান্ত হয় খাদ্য ও পানীয়ের দ্বারা। সে হিসেবে সব রোগের মূল কেন্দ্রস্থল মানুষের পেট। তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে পরিমিত মাত্রায় খাদ্য গ্রহণ করতে হবে। ইসলামে এই বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে এবং অতিভোজন করতে নিরুৎসাহিত করেছে, কারণ মাত্রাতিরিক্ত ভোজন ডায়াবেটিসের অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।